নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আইনি লড়াইয়ের একটা নতুন অধ্যায়ে প্রবেশ করল। দীর্ঘ অপেক্ষার পর এই মামলায় সুপ্রিম কোর্ট থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। শীর্ষ আদালতের যে নির্দেশ, তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে নতুন করে একটি বড় আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। গত 5ই ফেব্রুয়ারি 2026 তারিখে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, তাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবার একটি রিভিউ পিটিশন দাখিল করেছে। আদালতকে তার নিজের দেওয়া রায় পুনর্বিবেচনা করার আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে এই রিভিউ পিটিশনের মাধ্যমে। এর আগে রাজ্য সরকার এই রায়ের কিছু অংশ পরিবর্তনের জন্য একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল। তবে এখন সেই নির্দেশের সামগ্রিক পুনর্বিবেচনার জন্যই নতুন এই আবেদন করা হলো। গত 9ই মার্চ 2026 তারিখ বিকেল 5টা 48 শীর্ষ আদালতে এই পিটিশনটি দায়ের করা হয়েছে। এই আইনি লড়াইটি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ নামে নথিবদ্ধ। এটি একটি রিভিউ পিটিশন বা পুনর্বিবেচনার আবেদন। 5ই ফেব্রুয়ারি 2026 তারিখে রায়টিকে এখানে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে এবং মামলার স্ট্যাটাসে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই জোড়া আইনি পদক্ষেপের ফলে ডিএ মামলার ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে জল্পনার তুঙ্গে। সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত রাজ্যের দায়ের করা মডিফিকেশন অ্যাপ্লিকেশন এবং সদ্য দাখিল হওয়া রিভিউ পিটিশনের শুনানির কোনো নির্দিষ্ট দিন ঘোষণা করেনি। রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী এখন শীর্ষ আদালতের দিকে তাকিয়ে আছেন। কবে এই গুরুত্বপূর্ণ মামলাটির পরবর্তী শুনানি হয় এবং আদালত কী রায় দেয়, তার উপরই নির্ভর করছে ডিএ সংক্রান্ত দীর্ঘদিনের যে জট তা খোলার ভবিষ্যৎ।